তো আমরা চলে এসেছি মন্দারমণিতে এবং মন্দারমণিতে প্রতিবারের মতো এবার এনেছি একটা দারুণ বাজেট ফ্রেন্ডলি রিসর্ট। বাট বাজেট ফ্রেন্ডলি বলতে এমন না যে রিসর্টটা ভালো না, দারুণ রুম এবং সবথেকে বড় কথা হচ্ছে সুইমিং পুল, একদম সামনে সমুদ্র, সব কিছু মিলিয়ে খুবই কম দামে। এই কিছুদিন আগে আমরা মন্দারমণি থেকে ঘুরে এলাম, দারুণ মজা করেছি এবং এখন যেহেতু ঠান্ডা সেই জন্য এখন লোকজন খুবই কম। আমরা আবার যখন গেছিলাম তখন বৃষ্টিও হচ্ছিল। তো প্রতিবার তো মন্দারমণি গেলে তোমাদের জন্য নতুন নতুন রিসর্টের ভিডিও আনি যেগুলো সি ফেসিং থাকে এবং সুন্দর থাকে। তো এইবার ভাবলাম একটা বাজেট রিসর্ট কভার করি, কারণ মন্দারমণিতে হয়তো অনেকেই জানো না খুব বাজেটের মধ্যেও কিন্তু ভালো রিসর্টে থাকা যায়, যেটা সমুদ্রের খুব কাছে হবে, দারুণ লাক্সারিয়াস রুম হবে, দারুণ খাওয়া দাওয়া হবে, আর হ্যাঁ সুইমিং পুলও থাকবে, কিন্তু সব কিছু মিলিয়ে দামটা কিন্তু একদম বাজেটের মধ্যে হবে। তো চলো দেখে নিই। তো চলো তোমাদের একবার এন্ট্রিটা দেখিয়ে দিই। ওকে, এই হচ্ছে মেন রোড মন্দারমণির, এইখান দিয়ে সোজা এসে এই হচ্ছে তোমাদের রিসর্ট, নাম দেখতে পাচ্ছ হোটেল ড্রিম বাসন্তী, এই যে হোটেল। আর এইখান দিয়ে হচ্ছে সামনেই হচ্ছে 2 পা হেঁটে গেলেই একদম সমুদ্র। তো চলো, মাহি অলরেডি বসে আছে। তো এই দেখো, এটা হচ্ছে এদের সুইমিং পুল এরিয়া, পুরো একদম সাজানো। নামবে? তো এখানে দেখো একদম দারুণভাবে করে দিয়েছে, পুরো একদম বৃষ্টি হচ্ছে সুইমিং পুলে, ঝরঝরে বৃষ্টি, মানে এত ঠান্ডা জল, কী করে নামবো সেটাই ভাবছি, কিন্তু নামবো শিওর। আর এইগুলো দেখো এখন কাজ হচ্ছে, ঠিক আছে, মানে এটা এখন তো তুমি বুঝতেই পারছো হোটেলটা না অনেক বড় করে হচ্ছে, মানে এইরকম যেটা দেখছো পুরো এখানে দেখো একদম 5 তলা বিল্ডিং হচ্ছে, লিফট ফিফট, ওপরে সুইমিং পুল, মানে বিভৎস ব্যাপার। একবার রুম ট্যুর, একবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই নাকি? ফার্স্টে রুম ট্যুরটা দিয়ে দিই, তারপর ওনার আজকে আছে, যেটা খুব ভালো ব্যাপার, তো ওনারের সঙ্গেও কথা বলাবো। তো চলো তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 201। দাদা, তো রুমে ঢুকেই দেখো রুমটা খুব সুন্দর, আমি যেটা দেখতে পাচ্ছি একদম দারুণভাবে ডেকোরেট করা, এবং উপরে একদম দেখো ফল সিলিং এর কাজগুলো খুব সুন্দরভাবে করা। এখানে এসি ফিচার্স তো রয়েছেই, এখানে বসার জায়গা রয়েছে, এখানে দেখো একবার খুব সুন্দরভাবে একটা ড্রেসিং টেবিল এবং একটা কাবার্ডের ব্যবস্থা করা রয়েছে। কাবার্ডে অলরেডি আমরা জিনিসপত্র রেখে দিয়েছি। এদের বাথরুমটা মোটামুটি স্পেসিয়াস আছে, মানে একবার দেখিয়ে দাও। দেখো বাথরুমে গিজারের ফ্যাসিলিটি আছে এবং ভালো স্পেসিয়াস। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে মাহি এবার একবার বেড চেক করবে, যেটা আমি বরাবর করি, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ নরম আছে, মানে খুব একটা বলবো না, কিন্তু ম্যাট্রেসটা ভালো আছে, মানে সুপার সফট নয় বাট ভালো ম্যাট্রেস। দেখো থিকনেস ভালো আছে। ওকে, সুপার সফট গুলোতে কি হয়, প্রথমে খুব আরাম লাগলেও পরে কিন্তু মানে পিঠে ব্যথা হয়। হ্যাঁ, কিন্তু এইটা আমার মতে এটা বেশ ভালো ম্যাট্রেস আছে, ভালো ম্যাট্রেস। এবং বাইরের ভিউটা একবার দেখাও। আমরা নিয়েছি একদম ধারের রুমটা, এই যে এটা হচ্ছে এদের লবি এরিয়া, এবং এখান দিয়ে দেখো পুলে তো নামবো, ঠান্ডা আছে তাও নামবো, পুলে একদম পুরো চালিয়ে দিয়েছে সব কিছু। এবং সামনে দেখো এখান দিয়ে বিচ দেখা যাচ্ছে, এখান দিয়ে পাশে রিসর্টটা দেখতে পাবে, ভিউটা ভালো, ব্যালকনি অবধি আছে। তো এখানে তোমরা ব্যালকনি, ওই রুমটা নিলে মানে ব্যালকনিটা তুমি এমনি পেয়ে যাবে যে কোনো রুমে। ব্যালকনিটা দেখাই, এত দূর হচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড দেখো। ওই দেখো একদম সোজা হেঁটে তোমরা পেয়ে যাবে এখানে সমুদ্রটা দেখো। এইটার হচ্ছে একটা জিনিস দেখো, এই রাস্তাটা দিয়ে আসতে হবে, সব তো তোমাদের দেখাইছি আমি। এবার সমুদ্রটা একটু দূরে, সেই জন্য কিন্তু রেটটাও অনেক কম হচ্ছে, এবং এদের হোটেলটা প্রথম নতুন করে হচ্ছে, মানে তোমরা যদি এখনই আসো তাহলে রেট কম পাবে, কিছুদিন পর এলে হোটেলটা আরো বেটার পাবে, বাট রেটটা তখন একটু বেড়ে যাবে, কারণ এগুলো পুরো হচ্ছে। এবং মালিককে জানলাম যে রুফটপ সুইমিং পুলও হচ্ছে, একটা সুইমিং পুল তো অলরেডি রয়েছে, আবার এই ওপরটাই হচ্ছে, ওপরটা একটা হচ্ছে, দারুণ সুন্দর। আর সামনে হচ্ছে কিস অফ সি, এখানে হচ্ছে বোর্ডের আলো, যেটা অলরেডি ভিডিও করে গেছি আমি। তো এইটা হচ্ছে এই রিসর্টের ছাদ, এবং ছাদ থেকে দেখো কত সুন্দর ভিউ। তো একবার স্পেশাল পারমিশন করিয়েছি, একবার এদের কিচেনটা ট্যুর দেবো, তো চলো একবার যাই। তো এই দেখো এটা হচ্ছে এদের কিচেন, এখানে সব রান্না বান্না হচ্ছে, সব তোমাদের গেস্টদের জন্যই। এখানে ভাত তৈরি হচ্ছে, আর ইনি আমাদের হেড কুক। রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে এখানে?
কাতলা কালিয়া। আর এখানে রাইস, তাই তো? আর এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি ডাল হয়েছে, চাটনি হয়েছে। ও, আর এখানে তো স্যালাড ট্যালাড কাটাকাটি চলছে। চলো একবার রেস্টুরেন্টটা দেখাই। এই কিচেনের পাশেই রেস্টুরেন্ট। এই দেখো, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং রেস্টুরেন্টটা দেখো এসি রয়েছে। এখন তো শীতকালে লাগবে না, বাট গরমকালে একদম এখানে হাত ধোয়ার ব্যবস্থা। এখানে একটু আমরা লাঞ্চ করতে আসবো। আর রিসেপশনটা কোন দিকে ভাই? একবার রিসেপশনটা দেখিয়ে দিই। এই যে তোমরা ফার্স্টে ধরো হোটেলে এন্ট্রি করলে, এন্ট্রি করে এইখানে যদি তোমাদের বুকিং না থাকে তো এইখানে স্পট বুকিং করতে পারো। তো এখন চললাম বিচে চান করতে। যাই না ঠান্ডায় নামতে পারবো নাকি, বাট ইচ্ছা তো আছে। চলো দেখি। তো এই দেখো আমাদের হোটেল, এই সামনেই রাস্তা, এই রাস্তা দিয়ে এইখানে সামনেই দেখো বিচ। চলো মাহি। জলে নামবো কিনা মানে সেটা নিয়ে আমি খুব কনফিউজ আছি, কারণ জল না একদম মানে বরফের মতো ঠান্ডা। মানে কি বলবো, মানে জাস্ট পায়ে লাগছে। দেখো মাহি, মানে পাটাও যে ভিজছে। ওরে বাপরে, পুরো বরফ বরফ, যাকে বলে বরফ গোলা জল। বৃষ্টি নেমে গেছে, তাই আমরা হোটেলে ফিরে যাচ্ছি। কেন জলও একদম ঠান্ডা, যেমন সমুদ্রের জল ঠান্ডা তেমনি বৃষ্টির জলও পুরো ঠান্ডা। তো চলো হোটেলে যাই। হোটেলে আমরা অলরেডি লাঞ্চ বলে রেখেছি, তো কি কি নিয়েছি সব কিছু টেবিলে দেখাচ্ছি। আমাদের মানে হোটেলেই লাঞ্চ করব। তবে সমুদ্রে নামিনি, বাট পুলে কিন্তু নামতে হবে মাই। একদম মানে পারবো না তাও, মানে কেন আমরা ড্রেস এনেছি। ওকে, এবার ড্রেস যখন এনেছি তখন তো কাজে লাগাতে হবে। বিশাল ঠান্ডা। তো একবার সুইমিং পুলের টাইমিংটা দেখে নাও, এখানে সমস্ত নিয়মাবলী রয়েছে, ভিডিও পজ করে দেখে নাও। আর এই হোটেলে একটা ফ্রি পার্কিংও রয়েছে। এখানে দেখো অলরেডি একটা 4 চাকা রয়েছে। এখানে বাইক নিয়ে আসছো বা 4 চাকা নিয়ে আসছো, এখানে সামনে পার্ক করতে পারবে। তো এদের হোটেলে কোনো থালি সিস্টেম নেই, বা তুমি আলাদা করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। যেমন আমরা নিয়েছি ভাত, সঙ্গে স্যালাড দিয়েছে ফ্রি, একটা অমলেট নিয়েছি, ডাল নিয়েছি, ঝুরঝুরে আলু ভাজা নিয়েছি, আর একটা কাতলা কারি নিয়েছি। তাতেই কিন্তু 2 পিস দেয়, মানে দুজন থাকলে একটা কাতলা কারিতে 2 পিস খেয়ে নিতে পারবে। তো চলো একবার গরম গরম ভাত একবার খেয়ে দেখি কেমন। আলু ভাজাটা আবার চিকি দিয়ে প্যাকেট করে দিয়েছে। খুললাম মাহি। একদম চাটনিটা দেখে না আমার লোভ লাগছে। দেখো, ও খাবে না? আমি খেলো পুরোটা ফ্রুট চাটনি। হ্যাঁ, ড্রাই ফ্রুটস দিয়ে। চলো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কেমন কোয়ালিটি খাবারে? দাও, চালের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খেলাম, একদম পেট পুরো ঢাই। আর খাওয়া দাওয়ার টেস্ট বেশ ভালো ছিল। তো এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলার একবার ভিউটা দেখাই তোমাদের। তো এইটা হচ্ছে আমাদের লবি, এখানে সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। আর দেখো এখানে সুইমিং পুলটাতেও লাইট জ্বলছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, আর এখন বৃষ্টি হচ্ছে তাই জলে নামছি না। তো একটু পরেই নামবো। আর রিসর্টটা দারুণভাবে সাজিয়েছে, একবার দেখো। এই দেখো, এইখানে পুরো সুইমিং পুলটা না দারুণ লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। তো এখন তো ঘড়িতে বলছে যে 8টা পর্যন্ত বৃষ্টি হবে। তো সুইমিং পুল তো তারপরেও খোলা, তারপর নামার চেষ্টা করব। তো এখন তৈরি হচ্ছে আমাদের পকোড়া, গরম গরম পকোড়া একদম। এটা চিকেন পকোড়া না? চিকেন পকোড়া এটা। তো এখানে হচ্ছে আমাদের পমফ্রেট মশলা ফ্রাই। এই মশলা ফ্রাই আর ডিপ ফ্রাই রেসিপি কি একই থাকে? না না, আলাদা হয় না? এটা মশলা ফ্রাই, এটাকে আগে থেকে ম্যারিনেট করে তারপর ছাড়তে হয়। পমফ্রেটটা বেশ ভালোই সাইজ আছে।
এখানে আমাদের 1 2 3 4 5 6 6 পিস পকোড়া আর এখানে পমফ্রেট মশালা ফ্রাই আছে। কি টেম্পটিং লাগছে দেখতে, বা টেস্ট করব। চিকেন রয়েছে, ওপর একটা কোটিং রয়েছে, খেতে কেমন? ভালো খেতে। আর পমফ্রেটটা দেখো ভালো সাইজ আছে, এটা মাহির ফেভারিট, লাইক করি না। তো আমাদের ডিনার চলে এসেছে। তো ডিনারে আমরা এবার চাইনিজ অর্ডার করেছিলাম, তাই নুডলস নিয়ে নিয়েছি, চিলি চিকেন নিয়েছি। তো এটা হবে আমাদের ডিনার। আমি একটা জিনিস বলবো কি, এদের সার্ভিস অনেক বেশি কুইক। কিচেনটা তো দেখেছো, এখানে সব কিছু ফ্রেশলি মেড হয়। আর আমি জাস্ট অর্ডার করেছিলাম আর 1/2 ঘন্টার মধ্যে খাবার চলে এসেছে, যেমন টাইম দিয়েছিলাম সেরকমই খাবার এসছে। নুডলসটা তো আমি খুলে দিয়েছি, আর একটা জিনিস নোটিস করলাম, দেখো কেচাপটাও পাঠিয়েছে একদম কভার করে, তো এটা বেশ ভালো লাগলো আমার। আর ইভেন স্যালাডও কভার করে পাঠিয়েছে। তো চলো দেখা যাক। তো এটা একটা পিস নিলাম। কি সফট আর টেস্টি। আমি এখন খাবারটা ফিনিশ করব, দিয়ে ভাবছি একটু হাঁটতে যাব বাইরে। ওটা বড়, কতবার থাকবো। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। তো এখানে ব্রেড অমলেট নিয়েছিলাম আর জাস্ট প্লেন টি। তো আজকে আমাদের সঙ্গে ওনার স্যারকে পেয়েছি, তো নমস্কার। তো আমার ভিউয়ার্সদেরকে একটু বলুন যে আপনাদের এই রিসর্টের লোকেশনটা কোথায়? দাদান পাত্রবার মন্দারমণি মেন বিচ থেকে 600 মিটার আগে পড়ে যায় এটা। আচ্ছা, আর এখান থেকে বিচ 70 মিটার, মানে 1 থেকে 1.5 মিনিট যেতে পৌঁছাতে টাইম বিচে। হ্যাঁ, আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর টেরেস থেকে অলওয়েজ সি ভিউ দেখতে পাওয়া যায়। হ্যাঁ সেটা আমি দেখালাম, ও ছাদ থেকে পুরো একদম সি ভিউ দেখতে পাওয়া যায়। আর আপনাদের কি কি ক্যাটাগরি রুম আছে? একটা আমাদের সব এসি ডিলাক্স, সব এসি সব এসি, প্রত্যেকটা রুমে গিজার আছে, এসি আছে, স্মার্ট টিভি আছে, সেলফ রেস্টুরেন্ট আছে, আমার সুইমিং পুল আছে, ফ্রি হাইফাই আছে, পার্কিং এরিয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস জানা যে আপনার রেটটা কি, মানে সোম থেকে বৃহস্পতিবার 1,500 করে, আচ্ছা। বাকি শুক্রবার শনিবার রবিবার 2,500, 2,000 থেকে 2,500। ফার্স্ট ফ্লোর 2,000 আর সেকেন্ড ফ্লোর 2,500। আচ্ছা, আর আপনাদের কি কোনো প্যাকেজ আছে, মানে কেউ যদি থাকা খাওয়া দুটো নিয়েই থাকতে চায়? হ্যাঁ হ্যাঁ, তখন কিরকম? থাকা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, এই তিনটে মিলিয়ে নর্মাল ডেতে সোম থেকে বৃহস্পতিবার 1,500 পার হেড থাকা খাওয়া, 2 से 3 आदमी শেয়ারিং হয়। আর যদি শেয়ারিং 4 আদমি হয় তখন ওইটা হয়ে যাবে 1,300 টাকা পার হেড। আচ্ছা, আর অ্যাজ ইউজুয়াল ফ্রাইডে, স্যাটারডে আর সানডে এতে তখন 1,700 টাকা করে পার হেড, 2 or 3 শেয়ারিং, 4 শেয়ারিং তখন 1,500। আচ্ছা। এবার ওই যে রুমটা আমি দেখালাম, ওখানে কি 3 জন বা 4 জন থাকতে? হ্যাঁ 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 আচ্ছা, একটা রুমে থাকতে পারে? হ্যাঁ, একটা রুমে কিং সাইজ বেড আছে 6x7, ওদের 3 জন থাকতে পারে, এক্সট্রা বেড নিতে পারে। আপনি হয়তো যে রুমে ছিলেন তার এই সাইডে যে দুটো রুম আছে দেখবেন এক্সট্রা করে একটা বেড আছে। আচ্ছা, তো 3 জন 4 জন ইজিলি থাকতে পারবে। নাহলে আমাদের কাছে খাট আছে, এক্সট্রা আমরা খাট ইনস্টল করি। আচ্ছা। রুম সাইজ দেখেছেন নিশ্চয়ই, বড় রুম। এবার যদি কেউ মানে ওইটা 2 জন বা 3 জনের জন্য নেয়, আর যদি বেশি জনের জন্য নেয়, 4 জনের জন্য, তখন কি ভাড়াটা? হ্যাঁ, 200 টাকা করে রুম রেট বেড়ে যায়। 200 টাকা করে রুম রেট? হ্যাঁ, কারণ এক্সট্রা করে বেড দিতে হয়। আর বুকিং এর জন্য কোন নম্বরে ফোন করবে? বুকিং এর জন্য আমার নম্বর আছে 8399081486। আচ্ছা, এছাড়াও আপনাদের গোয়াই বিবো, মেঘমাই টিপে আমাদের এখান থেকে বুক করে নেবেন। আর ডাইরেক্ট ডাইরেক্ট অফিসিয়াল সাইট আছে প্রোগ্রেস টেকনোলজি, সেখান থেকেও করা যায়, গোয়াই বিগো, মেঘমাই টিপ থেকে করা যায়। গুগলে আমার নম্বর দেওয়া আছে, আমি যে নম্বর বললাম ওখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলে বুকিং করতে পারেন। মানে 50% মতো পেমেন্ট আগে থেকে করে দিতে হবে, তারপর চেক আউটের সময় বাকি পেমেন্ট হবে। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, আনম্যারিড কাপল অ্যালাউ আছে। Proper documents হ্যাঁ, লাগবে? প্রপার ডকুমেন্টস থাকবে, 18 প্লাস লাগবে। আচ্ছা, আর এটা কি পেট ফ্রেন্ডলি? হ্যাঁ, পেড ফ্রেন্ডলি। আচ্ছা, পেড ফ্রেন্ডলি। কালকে কিছু পেড আসবে কালকে। ও ঠিক আছে, নমস্কার, খুব ভালো লাগলো আপনার এখানে থেকে। তোমাদেরকেও বলবো এখানে থেকে যাও, খুব ভালো ব্যবহার। তো আমরা এবার চেক আউট করে যাচ্ছি। একদিনের স্টে আমাদের দারুণ লাগলো। তো তোমাদের তো সব ঘুরে দেখালামই, এখানে এসে থেকো। আর আমার ভিডিও দেখে এসেছো, এটা একটু বলো, তাহলে আশা করি একটা ছাড়ও পেয়ে যাবে।